إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। আজকের অধ্যায় লেখক বলছেন বাবুত তাগাররুব ফিল ফিতনা। এই অধ্যায় হচ্ছে ফিতনার সময় ফিতনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এই অধ্যায় তাগাররুব মানে কি? আমাদের ব্যাখ্যাকার শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে মানাহু আন তাকুনা গরিবান মিন বাইনিন নাস। এর অর্থ হচ্ছে আপনি মানুষদের থেকে নিজেকে গুটিয়ে অপরিচিত হয়ে যাবেন। তাতামাসসাক বিদীনিক ওয়ালাউ দাল্লা আকসারুন নাস। যদিও বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাক, কিন্তু আপনি আপনার নিজের দিন শক্ত করে ধরে থাকবেন। ওয়ালাউ আসবাহতা গরিবান বাইনান নাস। যদিও আপনি মানুষদের মাঝে অপরিচিত হয়ে যান, তারপরেও ইসবির আলা হাযা, এই দিনের উপরে আপনি অটল থাকবেন, ধৈর্য ধারণ করবেন। মা দামা আন্নাকা আলাল হক, যতক্ষণ আপনি হকের উপরে আছেন। লা ইয়াহুম্মুক আন তুরদিয়া ফুলানান আও তাগদাবা ফুলানান। এটা যাতে আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় যে অমুককে সন্তুষ্ট করা অথবা অমুককে রাগান্বিত করা, এটা না, বরং দিন আঁকড়ে ধরে থাকবেন। আলাইকা হাযা দিন হাযা ইয়াহতাজু ইলা সবর। এই দিন আপনি আঁকড়ে ধরে থাকবেন, আর এটাতে অনেক ধৈর্যের দরকার আছে। লিআন্নান নাস ইয়াতাকাল্লামুনা আনক আও রুব্বামা ইয়াদরিবুনাক রুব্বামা ইয়াসজুনুনাক আলা দীনিক। কারণ হতে পারে যে মানুষ আপনার সম্পর্কে মন্দ কথাবার্তা বলবে, যেহেতু আপনি সমাজ থেকে আলাদা, একাই চলেন। অথবা আপনার দিনের জন্য মানুষ আপনাকে পিটাবে, অথবা আপনাকে বন্দি করবে জেলে, কারাগারে, এরকম হবে। তো এই জন্যে বিরাট ধৈর্যের দরকার আছে ফিতনার সময় নিজেকে বাঁচানোর জন্য। কাযালিকা মিনাত তাগাররুব আন্নাকা তাবউদ আনিল ফিতনা তা'তাজিল আল ফিতনা। অনুরূপভাবে তাগাররুবের অন্তর্ভুক্ত হচ্ছে আপনি ফিতনা থেকে দূরে থাকবেন, নিজেকে সরিয়ে রাখবেন। ওয়ালাউ আন তাঈশা ওয়াহদাক, যদিও আপনি একাকী জীবন যাপন করুন। ওয়ালা তাদখুল ফিল ফিতনা, কিন্তু তারপরেও আপনি ফিতনাতে প্রবেশ করবেন না। তো এই ছিল তাগাররুব সম্পর্কে শাইখের কিছু কথা, যে ফিতনার সময় নিজেকে সরিয়ে রাখতে হবে মানুষদের থেকে। যদিও আপনি একাকী জীবনযাপন করেন, তাও ফিতনাতে প্রবেশ করা যাবে না। তারপর আমাদের লেখক বলছেন সহিহ বুখারীর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গনামুন। অচিরেই এমন একটা সময় আসছে যখন একজন মুসলিমের উত্তম সম্পদ হবে কিছু বকরি, ছাগল। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাতার। এগুলো নিয়ে সে পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টিপাতের স্থানে চলে যাবে, গিয়ে সেখানে ছাগল চড়াবে। ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, ফিতনা থেকে তার দিন নিয়ে পলায়ন করবে। তো মুসলিম ব্যক্তি তার দিন বাঁচানোর জন্যে ছাগল চড়াবে তার দিন রক্ষার্থে। এটাই তার জন্য উত্তম সম্পদে পরিণত হবে। সে মানুষদের থেকে একাকী থেকে নির্জনে দিন পালন করবে। এটাই হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা। সহিহ বুখারীর হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু ফিতান, অচিরেই অনেক ফিতনা শুরু হবে। আলা সুম্মা তাকুনু ফিতনাত, তারপরে আবার ফিতনা আসবে অনেক। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল মাশি, ওই সময় হেঁটে চলা ব্যক্তি
হেঁটে চলা ব্যক্তির থেকে বসে থাকা ব্যক্তি উত্তম হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই ইলাইহা, আর ফিতনার দিকে দ্রুত ধাবিত হওয়া ব্যক্তির চেয়ে যে হেঁটে যাবে সে উত্তম হবে। আলা ফাইদা নাজালাত আও ওয়াকাআত, জেনে রেখো যখন এই ফিতনা আপতিত হবে বা নাজিল হবে, ফামান কানা লাহু ইবিলুন ফালিয়ালহাক বিইবিলি, যে ব্যক্তির উট আছে সে যেন উট নিয়ে ব্যস্ত থাকে। ওয়ামান কানাত লাহু গনামুন ফালিয়ালহাক বিগনামি, আর যে ব্যক্তির ছাগল আছে সে যেন ছাগল নিয়ে ব্যস্ত থাকে, ছাগল চড়াবে। ওয়ামান কানাত লাহু আরদুন ফালিয়ালহাক বিআরদি, আর যে ব্যক্তির জমিন আছে ভূমি সে যেন জমি চাষাবাদে ব্যস্ত থাকে। তো এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আইতা মাল্লাম ইয়াকুল্লাহু ইবিলুন ওয়ালা গনামুন ওয়ালা আরদুন, কোন ব্যক্তির যদি উট না থাকে, ছাগলও নাই, কোনো জমিও নাই, সে কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামিদু ইলা সাইফিহি ফায়াদুক্কু আলা হাদ্দিহি বিহাজার, সে তার তরবারিটা নিয়ে তরবারির ধারালো অংশটা পাথরের সাথে মেরে সে তরবারি চূর্ণ বিচূর্ণ করবে। সুম্মা লিয়ানজু ইন ইসতাতাআ আন-নাজাহ, তারপর যদি যথাসম্ভব সে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগত, হে আল্লাহ আমি কি পৌঁছিয়ে দিয়েছি, হে আল্লাহ আমি কি পৌঁছিয়ে দিয়েছি, 3 বার বললেন। তারপরে এক ব্যক্তি বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরাআইতা ইন উকরিহতু হাত্তা ইউনতালাকা বি ইলা আহাদিস সাফাইন আও ইহদাল ফিআতাইন, আচ্ছা আমাকে যদি জোর পূর্বক, এই মুসলিম লড়াই করছে, 2 দলের কোনো এক দলে আমাকে নিয়ে যাওয়া হয় জোর পূর্বক, ফাদরাবানি রাজুলুন বিসাইফিহি, যদি এক দলে আসি, এক ব্যক্তি যদি আমাকে তার অস্ত্র দিয়ে আঘাত করে, আও ইয়াজি উসাহমুন ফায়াকতুলুনি, অথবা যদি কোনো তীর এসে আমাকে বিদ্ধ করে, দিয়ে আমাকে হত্যা করে ফেলে, তাহলে আমার কি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবু বিইসমিহি ওয়া ইসমিক, যে তোমাকে জোর করবে সে তোমার পাপ আর তার পাপ উভয়ের পাপই বহন করবে, সে বহন করবে। ওয়া ইয়াকুনু মিন আসহাবিন নার, আর সে জাহান্নামে হয়ে যাবে। তো এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফিতনার সময় যখন মানুষ দিন ধর্ম থেকে অনেক দূরে, তখন ফিতনা থেকে বাঁচার জন্য উপায় আপনার কি? আপনার যদি উট থাকে উট চড়ান, ছাগল থাকে ছাগল চড়ান, জমি থাকলে জমি চাষাবাদ করেন, মানুষ থেকে দূরে থাকেন, ফিতনা থেকে দূরে থাকেন, দিয়ে বৈধ কাজে ব্যস্ত থাকেন আর দিন পালন করেন যথাসম্ভব। এটাই হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা, তাকাররুব, যেটা আমরা বললাম। তো আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসগুলো সুন্দরভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।